দেখেন, এটি হলো আকাশমুখী লঙ্কা গাছ। কি প্রচুর পরিমাণে ফলন হয়েছে দেখেন। তো এই ডিসেম্বর মাসেও কিন্তু আমি এই গাছকে একটু বিশেষভাবে পরিচর্যা করে যাচ্ছি, কারণ এই সময় ভালোভাবে পরিচর্যা না করলে কিন্তু ভালো ফলন আমরা পাবো না। তো এই গাছ আমি রোপণ করেছিলাম অক্টোবর মাসে ফার্স্ট উইকের দিকেই। হালকা বেলে দোআঁশ মাটি তৈরি করে নিয়েছিলাম, তার সঙ্গে ১ মুঠো শিংকুচি, ১ মুঠো রক্ত সার, ১ মুঠো ভার্মি কম্পোস্ট, চা চামচে ১ চামচ ট্রাইকোডার্মা ভিরিডি, এবং তার সঙ্গেও আমি করেছিলাম কি একটু পাতা সার মিশিয়ে দিয়ে মাটিটা আমি ভালোভাবে তৈরি করে নিয়ে রেখেছিলাম কিছুদিন। তারপরে যখন নার্সারি থেকে যখন চারাটা নিয়ে এসে আমি ১ সপ্তাহ মতো রেখে দিই, দিয়ে যখন রুট বলটা তৈরি হয়ে যায় ভালোভাবে, তারপরে কিন্তু আমি ফাইনাল পটিং করেছিলাম। আর দেখেন, আপনারা টবের মাটিতে আপনারা দেখতে পাবেন সামান্য একটু কিন্তু সর্ষের খোল কিন্তু দেওয়া আছে। দেখেছেন? তো আমি করছি কি, গাছটি এখন এরকম যেহেতু ফলন দিচ্ছে, এই গাছকে কিন্তু এখন একটু বিশেষ পরিচর্যা করতে হবে। আপনারা করবেন কি, এই গাছটাকে এখন ওপেন সানলাইট রেখে দেবেন। যেহেতু বর্ষা বিদায় নিয়েছে, সেহেতু আমাদের কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নেই। ওপেন সানলাইট রেখে দিয়েছি, এবং তার সঙ্গে করছি কি, জলসেচ ব্যবস্থা ভালোভাবে করে যাচ্ছি, যাতে মাটির মধ্যে একটা ময়েস ভাব বজায় রাখে, সেরকমভাবেই কিন্তু আমি এই জলসেচ ব্যবস্থা করে যাচ্ছি। আর খাবার দিচ্ছি আমি মোটা করে একটু খোল ভেজানো জল দিচ্ছি। আমি এর কোনো রাসায়নিক খাবার কিন্তু আমি প্রয়োগ করছি না। আর আমি করছি কি, যখন ফুলগুলো দাঁড় করানোর জন্য একটু মাঝে মাঝে আমি মানে হিউমিক অ্যাসিড আমি টবে মাটিতেও প্রয়োগ করছি, আর গাছে স্প্রে করছি অনুখাদ্য। এগুলি আমি অনুখাদ্যটা স্প্রে করছি প্রায় ১৫ দিন অন্তর অন্তর। আর টবের মাটিতে হিউমিক অ্যাসিডটা দিচ্ছি আমি মাসে ২ বার, ১৫ দিন অন্তর অন্তরে দিচ্ছি। আর যেহেতু এই গাছে মাকড়ের আক্রমণটা বেশি হয়, তাই আমি কাকা নামক কীটনাশকটা আমি দিয়ে যাচ্ছি ঘুরিয়ে ফিরে। তাতেই দেখুন ভালোই কিন্তু ফলন হয়েছে। আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে এই লঙ্কা গাছ বসাবেন, দেখবেন ভালো ফলন পাবেন।